নমস্কার। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। নন্দকিশোর ছিলেন সেই লন্ডন থেকে পাস করা ইঞ্জিনিয়ার, তাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেবম ছাত্র। এখান থেকে ছিলেন, তাই স্কুল থেকে আরম্ভ করিয়ে শেষ পর্যন্ত পরীক্ষায় তরুণ ছিল। পয়লা বৈশাখে ওর বুদ্ধি ছিল ফলার মতো, দরজাও ছিল তার অর্থতঙ্ক মাপে রেলওয়ার, সেখান থেকে বীজ করবে ঢুকিয়ে পড়েছিল। এই জন্য বাড়তি পড়ন্ত সেখান থেকে এই ব্যাপারে যখন সে বলল যে জোরের সঙ্গে চালানো হয়েছিল, তার মন খুঁত করতে পারেনি। এসব দেশের পাওনার জন্য সেখান থেকে অ্যাডভার্টাইজ হতে সেই জন্য কোনো ব্যক্তি কোনো দরকার নেই। ও নিজের যখন দিনরাত বলতো তখন মাথা ছিল বাঙালি বলে সবাই পড়তো। আজকে দাদার নিচের দায়ের কর্মচারী প্যান্টে পড়া থেকে বলে পকেট থেকে বুঝে পা থেকে হাঁটলেও মিল্লিকে ওর পিঠে ব্যথা দিয়ে দায়িত্ব করতে ওর ভালো লাগবে না। বিশেষ যখন কলেজে তখন তিনি আর দামের বেলায় আর না, ওর বেলা ওর ফল হয়েছিল যে নিজের নাচতে টাকা একা প্রাইভেট ওর মনের মধ্যে ছিল যে পুষিয়ে নিয়ে মন্দির জাননিটা ভালোই করেছে। এই বললে আজকে আমি নন্দকিশোরে কোনোদিন বাবুদের দেখে থাকিতেন শিকার পাড়া গলির বাড়িতে, কারখানায় দরজায় দারোগা পাপড় বদলাবার সময় ছিল না। সেখান থেকে তুমি বলতে মজুর, সেখান থেকে তামাক খাইয়েছে আমাকে এই সাজেও, কিন্তু বললে সেখান থেকে পরীক্ষার জন্য তিনি বাড়তি বানিয়েছিলেন খুব মস্ত। এই মস্ত নিজের শখে যে করবে লোকের বলাবলি করেছে, এত বড় ইমারত তাদের আকাশ করে আদিকালের প্রযুক্তি কোথায় ছিল। এইরকম সব মানুষকে পেয়ে বসে এবং সেই মাতলামি মতো সে বললে মুস্তাকে লোকে সন্দেহ করে। সে বললে শিক্ষারা ছিল বিজ্ঞানের লাগলামি ওটাই তাকে করতে গেলে পান চৌকির মতো হাত জোর রেখেছিল, ঝোঁক ছিল জার্মানি এই থেকে আমেরিকা পর্যন্ত সব দামি দামি যন্ত্রে, যা ভারতবর্ষের বড় জার্মান থেকে আমেরিকা এইসব বড় বিশ্ববিদ্যালয় সেখানে মনে এসে তরুণী বেদনা এই পেশাদার জ্ঞানের শিক্ষা লাভ করিত। রাস্তার পাতা পড়ানো হয়, ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহার করতে সুযোগ হয়েছে। আমাদের দেশে থাকলে আমাদের শুকনো পাতা ব্যবহার করে যে সুযোগে দেখাশোনা করতো, পাতা থেকে শুরু করতো, উনি ক্ষমতা করে আমাদের সেই মগজ থেকে ক্ষমতা দেখাতো। এদের জন্য বিবেক আমি চওড়া করে পণ সে বলে দুর্মূল্য হতে পারতো। ওদের জন্য ধর্মবোধ ততটাই অসহ্য হয়ে উঠিল। ওই সময় তাকে বিপদের মুখে পাঠাইছিল বড় সাহেব। নন্দকিশোর দক্ষতার ওপর কত শ্রদ্ধা ছিল। এইবার আগে সেখান থেকে মোটা তক্তে বছর দৃষ্টান্ত জানা যায় তো বড় সাহেব সেই পুরনো লোহার কর্মচারী দামিনী কারখানায় ফেলে রয়েছে। নিজ উপযোগ সরগরম লোকটা অসামান্য কৌশল সেই বাজার নতুন নতুন খালি করে মনে দেখে টাকার দেখা দিল। এমন সময় শখ পেয়ে বসলো ওকে, এমন সময় বললে পাঞ্জাবি ছিল সেই ব্যাপারে করে দেখা দিতে গেলে আর কি সাংবাদি। সকালে বারান্দায় চাকা কফি খাচ্ছি 20 বছরে সেখান থেকে ঝগড়া ঝুঁটিয়ে অসংখ্য টাকা বসে জল করতে ছোটে সে হাসি ছিল। সেখান থেকে আজকে আমি সেই বাবুজি আমি অনেক দিনে হইয়া গেছে। সে বলে আজকে আমি আমাদের তার দেখা যাবে। তার নন্দকিশোর এসে বললে কেন হতে চিড়িয়াখানা নেই নাকি? সে বলে চিড়িয়াখানা কোনো দরকার নেই, তাদের ভেতরে রাখবে, তার বাইরে তার ছাড়া আছে। আমি তাই মানুষ খুঁজছি, এই জন্যই ঘুরে পেলো। নন্দকিশোর দেখলে এই তো পেয়েছি। নন্দকিশোর ছেড়ে এসে বললো কি গুণ দেখো তুমি? কেউ বললো আমাকে সে বড় বড় সব সেখান থেকে হয়তো দরকার ভেবেছিলাম বিদেশি বাঙালি কারবার স্বীকার করে দিয়েছিলাম। সে বললো আজকে আমি এখান থেকে উল্টে তোমারই পাশাপাশি পড়ে কিন্তু ওর এখানে বলতে দেওয়া হয়নি। নন্দবেশ চুপ করে গেল। এই যে স্ত্রী বলে তুমি সহজ নাও। মিটিং বললো আমরা বলি তুমি শুনে রাখো, আমাদের পাড়ার একজন বলে তুমি আমাকে কোনটা বলে একদিন বলে আমার জাজমানি হবে, তুমি আমার জন্মস্থান শয়তানের দৃষ্টি আছে ওখানে বললো কি শয়তানি? মিটিং বললো জানো তো বুঝি জগতে সবার চেয়ে বড় হচ্ছে শয়তান টাকা। সে বললো খাঁটি করা আমি না তো ভোর সংসার চলে দেখা যায় দরকার নেই, শয়তানি জোর করিয়া দুনিয়া দিতে বলেছে। এমন খাঁটি জেনে রাখা যেদিন কথায় খেলাপ করবে সেদিনই শয়তানির কাছে কানমোলা খেয়ে মরবে। অন্ধকিত আশ্চর্য হয়ে গেল। মিটি বললে বাবু যাকে তোমাদের মধ্যে শয়তানের মন্ত্র আছে, তাই তোমাকে দিতে হবে। অনেক পুরস্কারে আমি ভুলেছি, কিন্তু আমার অনেক উপকারে দিতে পারো তুমি। আজ পুরোনো দেখো আমি তোমাকে ছেড়ে তাহলে তুমি থাকবে। নন্দকিশোর বললে এটা হলো কী করতে হবে? সে বললো দিনার দায় আজকে আমরা বিক্রি হয়ে গেছে, আমি সেই দিনা ফেরত
করে দেবো, কত টাকা তোমার? 7,000 টাকা। এ বলে চমকে লাগবে, সে দাবি আসতে যাবে থাকবে, তুমি এবার তোমার সাবধানে থাকবে, তুমি কী করে দেখবে? সে বললো আজকে আমি তো পারবো না। সে বললো আজকে বেশ রইল কথা, আজকে আমার আংটি। সে বললো আজকে আমি যে বললে সে দিতে পেরে, সে বললো আজকে আমি ঝকঝকে করে বোঝা গেল নিজের দাম নিজের জ্ঞানে এইটুকু সংশয় নেই। অনায়াসে বলে টাকা দেবো, কিন্তু দিল বুড়িমাকে। নমস্কার, আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। নন্দকিশোর ছিলেন সেই লন্ডন থেকে পাস করা ইঞ্জিনিয়ার, তাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেবম ছাত্র। এখান থেকে ছিলেন তাই স্কুল থেকে আরম্ভ করিয়ে শেষ পর্যন্ত পরীক্ষায় তরুণ ছিল। পয়লা বৈশাখে ওর বুদ্ধি ছিল ফলার মতো, দরজাও ছিল তার অর্থতঙ্ক মাপে রেলওয়ার, সেখান থেকে বীজ করবে ঢুকিয়ে পড়েছিল। এই জন্য ওকে বাড়তি বসন্ত সেখান থেকে এই ব্যাপারে যখন সে বললো যে জোরের সঙ্গে চালানো হয়েছিল, তার মন খুঁতখুত করতে পারেনি। এসব দেশের পাওনার জন্য দোকান থেকে অ্যাডভার্টাইজ হতে সেই জন্য কোনো ব্যক্তি কোনো দরকার নেই। ও নিজের যখন দিনরাত বলতো তখন তাদের মাথা ছিল বাঙালি বলে সবাই পড়তো। আজকে দাদার নিচের দায়ে কর্মচারী প্যান্টে পড়া দেখে বলে পকেট থেকে বুঝে পা থেকে হাঁটলো, মিল্লিকে ওর পিঠে ব্যথা দিয়ে দায়িত্ব করতে ওর ভালো লাগবে না। বিশেষ যখন কলেজে তখন তিনি আর দামের বেলায় আর না, ওর বেলা ওর ফল হয়েছিল যে নিজের নাচতে টাকা এখানে প্রাইভেটে ওর মনের মধ্যে ছিল যে পুষিয়ে নিয়ে ফোন দিয়ে জানি না ভালোই করেছে। এই বললে আজকে আমি নন্দকিশোরে কোনোদিন বাবুদের দেখে থাকিতে শিকার পাড়া গলির বাড়িতে কারখানায় দরজা দারোগা পাপড় বদলাবার ওর সময় ছিল না। সেখান থেকে তুমি বলতে মজুর, সেখান থেকে তামাক খাইয়া